আল্লাহর রাসূলের স্বপ্ন কি মিথ্যা হয়? জোরে বলেন মিথ্যা হয় না। না না, রাসূলের কাছে জিব্রাইল এসে যেমন করে বলে ওইভাবে স্বপ্নের মধ্যেও হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবীদেরকে নিয়ে হিজরতের 6 বছর পর 53 থেকে 59, তার মানে 6 বছর পর আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল উমরা পালন করার জন্য শাহাতুল হুজুল হুলাইফা কুরবানির সকল পশুগুলোকে নিয়ে সামনে নিয়ে হাঁটতে শুরু করলেন। যাইতে 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 সাথে কোনো তরবারি নাই, শুধু সাদা পোশাক, আত্মরক্ষার জন্য একটা শুধু তরবারি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখরাস, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারাই আসুক, আল্লাহ রাসূল বলেন খবরদার, ওরা যদি আমাদের আক্রমণ করতে দাও, ওদের কথার কোনো জবাব হবে না। ওরা যদি আমাদেরকে হত্যা করার পরিকল্পনা করে, সাহাবী কোনো জবাব দিবা না, কোনো কিছু বলবা না, কারণ আমরা তো হজ করার জন্য যাচ্ছি, মক্কা ছেড়ে চলে এসেছি 6 বছর হলো। ওরা যদি জানে যে আমরা মক্কাকে আয়ত্ত করার জন্য যাচ্ছি, বিজয় করার জন্য যাচ্ছি, এই জন্য নয়, কোনো তরবারি হবে না, শুধু উটের যেই কোরবানির উটগুলো নিয়ে চলো, আর একটা তরবারি নাও। যাইতে 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 এমন একটা জায়গায় চলে গেল, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি, ইন্নাহু লাকুম ফাতহুম মুবিন, এমন একটা জায়গায় চলে গেছেন আল্লাহ রাসূল সরকার দো আলম নবী সহ 1400 সাহাবী ওই জায়গাতে গেলেন। যাওয়ার পর একেবারে হুদাইবিয়া নামক জায়গায় যখন চলে গেলেন, আর মাত্র কোন কিতাব এসে 9 মাইল দূরে মক্কা, অন্য কিতাব এসে 19 মাইল দূরে, অন্য কিতাব এসে 18 কিলোমিটারের দূরে। এই যে এই 19 মাইলের দূরত্বের জায়গায় এসে রাসূল যে উটের উপরে সওয়ার করছিলেন, উটটা কোনো ইশারা ইঙ্গিত ছাড়াই এই জায়গায় এসে আল্লাহ রাসূলের উটটা আলতো করে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোনো ইশারা ছাড়াই উট যখন বসে গেছেন, এখানে অনেক ইতিহাস শুনে আসে আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই উটটাকে আপনি বসে গেল, সকল সাহাবী 1400 সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, হে সরকারে দো আলম নবী, তাহলে কি আমাদের আর সামনে আগানো হবে না? আপনি কি উটটাকে বসতে বলেছেন? সরকারে দো আলম নবী, না, আমি তো কখনোই ইশারা করি নাই, আমি তো এই উটটাকে বসতেও বলি নাই, কোনো রকমের ইশারাও তো করি নাই। সাহাবীরা বলে, রাসূল এত আশা ভালোবাসা নিয়ে নিজের সন্তানাদিকে দেখতে যাব, সেটাও কি হবে না? আল্লাহ রাসূল কোনো কথা বলে না, কারণ সরকার দো আলম নবী স্বয়ং আল্লাহর ইশারা ছাড়া জিন্দেগিতে একটা কথাও বলে নাই। আল্লাহু আকবার, একটা কথাও বলে নাই। এইবার যখন 1400 সাহাবী এক এক করে প্রশ্ন করেন, সরকার মাথাটা নিচের দিকে দিয়ে না 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 কোনো কথা বলে না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রব্বুল আলামিন জানায় পৃথিবীর মানুষের শোনো, আমার সরকারে দো আলম নবী যদি নিজের থেকেও কখনো কোনো কথা বলতেন, আমি রব্বুল আলামিন আমার সরকারে দো আলম নবীর গলা আমি আল্লাহ তাআলা চেপে ধরে দিতাম। বলুন আল্লাহু আকবার। এই জন্য কোনো ইশারা আসে না, কোনো জবাব আসে না। 1400 সাহাবী একটা করে কথা বলে। উসমান চলে গেলেন রাসূলের পায়ের কাছে গিয়ে, আল্লাহ রাসূলের পায়ের কাছে উসমান বসলেন, আর দুই চোখ ভরে ভরে জল ফালায়া দিয়ে বলে, সরকার আমরা দেশে যাব, মক্কাতে যাব, নিজের ঘর বাড়িতে যাব, সন্তানকে দেখি না, স্ত্রীকে দেখি না, রাষ্ট্রকে দেখি নাই। আল্লাহ রাসূল 6 বছর হলো নিজের দেশকে ছেড়ে আসছি, সরকার আমাদেরকে সত্যি যাওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন সাহাবার কোন ইশারা যখন না দিলেন, আল্লাহ তাআলা ইশারা আসে না, আমার সরকারের দো আলম নবী কোনো কথা বলে না। হঠাৎ করে রাব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে তাকাইলেন, বললেন, মালিক। আল্লাহ তাআলা বললেন, জিবরিল যান, আমার রাসূলকে বলেন
ওই যে উটটা নিজের থেকে বসে নাই, আমি রব্বুল আলামিন আমি আদেশ করেছি উটটা জায়গাতে বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এত সময় পরে আসলে? জিবরিল বলে, সরকার আপনার মালিক যদি না পাঠায় আমি তো কিছু করতে পারি না। সুবহানাল্লাহ। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। চান কি চান না? স্বপ্নে রাসূলকে দেখতে চান কি চান না? কারা চান একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই, স্বপ্নে আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি, সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মেখে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মেখে জপি শাহাদাত। তারই সাথে হিজরতে মাদিনা, মারহাবা বলে, তারই সাথে হিজরতে মাদিনাতে যায়। সবাই তারই সাথে হিজরতে মাদিনাতে যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা। একটু ঠান্ডা পানি খাওয়া যায়? টিস্যু আছে না? টিস্যু। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মসজিদে নববী আঙিনাতে আই, সাহাবার মাহফিলে যেন বসে রই। মারহাবা, একটু জোরে সোরে বলেন মারহাবা। মসজিদে নববী আঙিনাতে আই, সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই। মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একেবারে সাচ্চা হাদিস, ৭৬টা কিতাবের মধ্যে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার রাসূলের মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার রাসূলের মুখের দিকে তাকায়। আল্লাহ রাসূল বলছেন, রাত্রির অন্ধকার, পূর্ণিমার রাতের চাঁদ, আসমানের তারকাটা মিটি মিটি করে জ্বলে। আমার সাহাবীগুলো আমার কাছেই বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাওয়াইস মুফাসসিরিনরা জানায়, আমার রাসূলের মুখের দিকে একবার তাকাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার আসমানের তারকার দিকে তাকায়, আসমানের তারকার দিকে তাকায়, আবার মুহাম্মাদের দিকে তাকায়। আমার সরকারে দো আলম নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার আমার দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আবার আমার দিকে তাকাও। কেন, কি জন্য? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায়, আমার সরকার শুনুন শুনুন শুনুন, আমরা দেখছি আসমানের তারকা সুন্দর না জমিনের তারকা সুন্দর? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, না আব্বাস তুমি একটু বলো, আসমানের তারকা সুন্দর না জমিনের তারকা সুন্দর? আব্দুল্লাহ ইবনে আব্বাস সরকারে দো আলম নবীর কাছে সে হাত ধরে বলে, সরকারে দো আলম নবী, আসমানের তারকার আলো আমাদের চাঁদের কাছে হার মেনেছে। বলেন সুবহানাল্লাহ। আমি তার চেহারার জ্যোতিতে হারাই। মারহাবা। আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি
আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আল্লাহুম্মা। আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় ভাইরা, এই জায়গায় জিবরাইল চলে আসলেন। আল্লাহর রাসূল একটু অভিমান করেছে, সুবহানাল্লাহ। জিবরাইল 1400 সাহাবী আমাকে অনেকেই অনেক কথা বলছেন, যারা নতুন ইসলাম কবুল করেছে ওদের তো ঈমান এখনো তাজা হয় নাই। রাসূল আপনি যদি না যান আমরা চলে যাব। আল্লাহ রাসূলকে বলা হলো এই জায়গাতে বসে, আল্লাহ রাসূল বললেন ওসমান তুমি একটু চলে যাও। জিবরাইল এসে সংবাদ দিলেন মুহাম্মদ আপনারা যাচ্ছেন উমরা করার জন্য। কে বা কারা? আবু জেহেলদেরকে বলে দিয়েছেন, মক্কার বিতাড়িত মুসলমানগুলো। আবু জেহেল আপনি যাদেরকে বিতাড়িত করেছেন তারা দিয়েছেন মক্কা থেকে। ওই মুহাম্মদ সাঙ্গা পান্ডা বেশি করেছে, তার দলের লোক এখন অনেক হয়ে গেছে। সকল লোক নিয়ে লাঠি সোটা নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছে। নাউজুবিল্লাহ। ঘটনা সত্য কি মিথ্যা? পুরা মিথ্যা কথা। এরকম মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার প্রিয় দোস্ত, প্রিয় ভাইরা, আবু জেহেলের শুনে মাথা নষ্ট। কারণ মদিনাতে মুহাম্মদ গেছেন, এই মুহাম্মাদের অনেক ভক্ত হয়ে গেছে। মদিনার মানুষের দিল নরম, অন্তরটা নরম। হিজরত করেছেন যত সাহাবীগুলো, মদিনার সকল মানুষেরা বলতেন মুহাম্মদ আমাদের যাদের 2টা স্ত্রী আছে একটা আপনার সাহাবীকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। যার 2টা বাড়ি আছে একটা ঘর দিয়ে দিলাম, যার একটা সন্তান আছে একজন সাহাবীকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এমন ইমানের মানুষগুলো মদিনায়। এই যে কথা চতুর্দিকে প্রচার করে দিলেন। আবু জেহেল ডাকলেন ইকরামা, আবু সুফিয়ান, আখনাস, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যত মুনাফিক সর্দার আখনাস সহ সবাই আসো আসো। আমি শুনতে পেলাম মুহাম্মদ দল ভারী করেছে, তার দলে অনেক লোক হয়ে গেছে। এইবার সকল লোকদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছে। খবরটা নাও কত দূরে এসেছে, জায়গায় আটকায়া দাও। এমন আটকায়া দিবা আর যেন মুহাম্মদ চির জন্মের জন্য বাড়াইতে না পারে। নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে যখন এই আলোচনা হয় আমার আল্লাহ শোনে কি শোনে না? জোরে বলেন জানে কি জানে না? আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ ইন্ডিয়া? বলেন বলেন। হায় রে রমণী, দেশের ভালো চাইতা বাংলাদেশটাকে এরকম আর রাজনীতিতে ফালাইয়া দিতা না, ঠিক কিনা বলো? দেশ ছেড়েছো, প্রকাশ্যে পালায়া গেছো। এই আমি দেখলাম এই আলোচনা আর সময়ের প্রেক্ষাপট এক। প্রকাশ্যে বিজয় হয়ে যায় মক্কা। আল্লাহু আকবার বলেন। কোনো যুদ্ধ নাই, কোনো বিগ্রহ নাই। বাংলাদেশ স্বাধীন করতে কি যুদ্ধ করা লাগছে নাকি? কিছু ছাত্র জীবন দিয়েছে মাত্র, তো শুধু ছাত্র, হাট মাঠের ঘাটের লোক তো বাড়াই নাই, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ শোনো, এখনো ঘরের মধ্যে আছো, বুঝে নিও মানুষগুলো কত ভালো, ঠিক কিনা বলেন? এই যে আমার পাশেই বসেছিলেন আলাউদ্দিন আল আজাদ ভাই, আমার বাড়ি সরৈমুড়ি, তার বাড়ি বেংরি, তাও কিন্তু খুব কাছের মানুষ। আমি শুনেছি শুধু, কোনোদিন দেখি নাই, আজকে দেখার ভাগ্য হলো। কি অপরাধ? মানুষটা কি চোর, বাটপার, গুন্ডা, উচ্চা, সুদের ব্যবসা করে। তার মানে কি মানুষটা ভালো নাকি বলেন? দোষ কি? কোরআনের রাজনীতি করে, এত সাউন্ড, এই ঠিক কিনা বলে? কি দোষ? কোরআনের রাজনীতি করে, যেটা আমার সরকারে দো আলম নবী করেছে, সুবহানাল্লাহ বলেন। তোমার শরীরে রক্ত আছে বেটা, তুমি মুসলমান, কোরআনকে যদি সাপোর্ট না দাও, এই না দেওয়ার কারণেই তুমি জাহান্নামে, ঠিক কিনা বলো? আওয়ামী লীগ করো, এক শরীরে সারে গেছে আর একগুলা লাফালাফি করছে, ঠিক কিনা বলেন? মনে হয় নির্বাচন করে সংসদে গদিতে বসে আছে, ঠিক কিনা? কি যে উৎপাত শুরু করে দিছে বাবা ক্ষমতায় বসার জন্য।
ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। 17 বছর কথা বলতে দেয় নাই, 40 মিনিটের মধ্যেই শেষ। জোরে বলেন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন তুমি পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব না বলে। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন। ক্ষমতার বাহাদুরি আছে কি বলেন, আছে কি? আছে। আর বাহাদুরি আছে। 17 বছর সাধারণ মানুষ থেকে সকল আলেমদের শত্রুই ছিল আলেম। আমি মেজর ডালিম বলছি, আমাকে ফাঁসি দাও বইটা পড়েন, শেখ মুজিবার কোথা থেকে জন্ম নিয়েছে সব তথ্য দেওয়া আছে। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান আলহাজ মেজর ডালিম বলছে, আমাকে ফাঁসি দাও বইয়ের মধ্যে মুজিবারের ইতিহাস তুলে ধরেছেন, তার বংশধর থেকে শুরু করে হিন্দু। কি জোরে বলেন, আরেকটা জোরে। অথচ আমরা জানি মুসলমান। ভাবি কি আর হয় কি? না সত্যি করে বলেন, আসলে ভাবি কি আর হয় কি? তাজ্জব ব্যাপার। একটু ধরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, এই জায়গাতে বসলেন, জিবরিল আমিন আসলেন। কষ্ট হচ্ছে কি? জোরে বলেন, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী উসমানকে পাঠাইলেন দূত হিসাবে। হিসাবে দূত, রাষ্ট্রের দূত। এই দূতকে হত্যা করা যায় না। এখন যদি ভারত বাংলাদেশের মধ্যে মাসার দা চলে, এই মুহূর্তে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে যায়, হত্যা চলবে না। রাষ্ট্রের দূত হলো ওই রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব স্থাপনের জন্য একজন মেহমান বাড়িতে যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশের মেহমান, বাংলাদেশের সাথে যার শত্রুতা, যে দেশে শত্রুতা থাক না কেন, একজন রাষ্ট্রের দূত হলো মেহমান, শান্তির বাণী নিয়ে যায় বন্ধুত্ব করার জন্য। আল্লাহ রাসূল হযরত উসমানকে বললেন, উসমান আপনি যান যান যান। যখন আল্লাহ তাআলা এমন একটা কায়দা এখানে বসায় দিয়েছে, এ পর্যন্ত আবু জেহেলের সাঙ্গা পান্ডা এখনো মুহাম্মাদের কাছে আসে নাই। হে উসমান, আপনি যান, আমার চাচাদেরকে বলেন, আমরা কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, বিগ্রহ করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মালিকের ঘর হজ করার জন্য, উমরা করার জন্য 1400 সাহাবীদেরকে নিয়ে মুহাম্মদ আল আরাবী মক্কা অভিমুখে এসেছেন। সুবহানাল্লাহ। উসমান আপনি গিয়ে সুন্দর করে বুঝায় বলেন, আমরা ইহরাম বেঁধে এসেছি। ইহরাম মানে হলো নামাজের নিয়ত করা। আল্লাহু আকবার বললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই সালাম ফিরানোর আগ পর্যন্ত কোনো কাজ করা যায় না। হজের ইহরাম হলো এটাই, যখন সাদা কাপড় পরে ইহরাম বাঁধলেন, এই হজের সমাপ্তি না করা পর্যন্ত ইহরাম ভাঙা যায় না। এই হুদাইবের জায়গাতে আসলেন, উসমানকে পাঠিয়ে দিলেন, উসমান যান যান যান, আমার চাচাকে একটু জানায় দেন, আমরা হত্যা নয়, বিগ্রহ নয়, কোন রকম উৎপীড়ন করার জন্য নয়, আমরা এসেছি বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য। এই 19 মাইলের মধ্যে ওসমান চলে গেলেন আবু জেহেলের কাছে, গিয়ে সব বলছেন। আসতে সময় একটু অতিবাহিত হয়ে গেছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওসমান আসে না। এমন একটা সময় আল্লাহ রাসূলের কাছে 19 মাইলের মধ্যে কে বা কারা পৌঁছায় দিলেন, মুহাম্মদ আপনার ওসমানকে আবু জেহেল হত্যা করেছে, আপনার ওসমানকে উতবা সাইবারা হত্যা করেছে। হে মুহাম্মদ, আপনি পাঠাইলেন শান্তির বার্তার জন্য ওসমানকে। রাষ্ট্রের দূতকে হত্যা করা আইনের লঙ্ঘন, এটা আইনের মধ্যে পড়ে না। কেন ওসমান হত্যা হলো? আল্লাহ রাসূলের কাছে মেসেজ চলে আসলেন, আল্লাহ রাসূলের রক্ত গরম হয়ে গেল। আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আবু বকর, ওমর, আলী, 1400 সাহাবী, শোনো শোনো শোনো, আজকের ময়দানে আমার ওসমান যদি
মক্কাতে শহীদ হয় তাহলে শুনে নাও হজের ইহরাম ভেঙে এই জায়গায় জাহিদু ফি সাবিলিল্লাহ জিহাদের ময়দান জিহাদ করার জন্য মক্কার অভিমুখে রওনা হয়ে যাব 40-1400 সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন আমার ওসমান যদি হত্যা হয় কোনো মাফ হবে না ওসমান যদি হত্যা হয় মক্কাকে শেষ করে দিব ওসমান যদি হত্যা হয় আবু জেহেলের নিপাত করে তারপর মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব বলুন সুবহানাল্লাহ